পাহাড় কত সুন্দর, জাস্ট ওয়াও। দলসিং পাড়া জয়গার পাশে এই দেখতে পাচ্ছেন, এই পাহাড় দেখলে প্রায় মন মুগ্ধ হয়ে যায়, যা আমরা কখনো কোনোদিনও ভুলতে পারবো না বন্ধুরা। এত সুন্দর আলাদা অনুভূতি। হ্যালো বন্ধুরা, আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটি হলো আজকে টগর গিফট মিউজিক ওয়ার্ল্ড গানের কোচিং সেন্টার থেকে আমরা আজকে পিকনিকের জন্য বেরিয়ে পড়েছি দলসিং পাড়া। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বাস পুরো চলে এসেছে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের বাস চলে এসেছে, বীরপাড়া টু আলিপুর এর বাস। আমাদের এই যে বক্স চলে এসেছে, আউজার বক্স। এই যে আমাদের পুরো সেটআপ প্রায় তৈরির দিকে। ড্রাম চলে এসেছে, বোতল। এই যে নিউ ইয়ার টগর গিফট মিউজিক ওয়ার্ল্ড, এই যে আমাদের ব্যানার। এই যে আমাদের পিকনিকের জন্য রেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে থাকবেন। বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। এই যে বন্ধুরা আমাদের ভাই বোনেরা, ছোটরা সবাই এখানে সিঙ্গার, গায়ক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পিকনিকের জন্য বেলুন ফোলানো হচ্ছে। এই যে দাদা ফোলাচ্ছে, হিপ দা জোস দাদা, হিপ দা জোস। এই যে ভাই আছে, এইদিকে দুইটা দাদা নইলে ভাই হবে, দেখতেই পাচ্ছেন রঙিন বেলুন ফোলানো হচ্ছে। দাদা 10 সেকেন্ডের মধ্যে, দাদা 10 সেকেন্ড, অত লেট করলে হবে না দাদা। 7 সেকেন্ড, 8 সেকেন্ড, দাদা তাড়াতাড়ি। কম্পিটিশন 10 সেকেন্ডের মধ্যে। তুমি ফেল দাদা। ফেল না তুমি। এই যে বন্ধুরা আমরা দলসিং পাড়ায় নদী পার হয়ে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 600-700 ময়ূর আছে, সব ময়ূর। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই সুন্দর সুন্দর ময়ূর। এইদিকে ছোটদাল আমরা নদী পার হয়ে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন কেউ নেই, ওইদিকে মানুষ শুধু। এইদিকে আমরা এই যে বন্ধুরা প্যান্ট টান ভিজে আমরা চলে আসছি, দেখাবো ময়ূরগুলো। এই কত সুন্দর সুন্দর ময়ূরটি, ইস ইস, জীবনে প্রথম দেখতেছি এতগুলো ময়ূর। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতগুলো ময়ূর, জাস্ট ওয়াও। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ময়ূরগুলো উড়ে গেল। হ্যাঁ দেখতে পাচ্ছেন, ওই দেখেন কতগুলো উড়ে যাচ্ছে। এটা আরো হেপাকে জল হচ্ছে, কি হেপাকে যাচ্ছে সব ময়ূর। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, জাস্ট ওয়াও। হ্যালো বন্ধুরা, টগর গিফট মিউজিক ওয়ার্ল্ড থেকে আজকে আমরা কমসে কম 65 জন পিকনিকে এসেছি। কিন্তু পিকনিক অনেক বাধা বিপত্তি, নদী অনেকটা, আমরা 3টে নদী পার হয়ে আসতে লাগে কমসে কম। এই যে দেখতে পাচ্ছেন হাঁটু অবধি প্যান্ট ভিজে গেছে, হাঁটুর উপর অবধি। আমরা 3 জনে চলে এসেছি। এই যে ফরেস্টের ভিতরে ঘুরবো, একটু রিস্ক আছে কিন্তু আনন্দ করার জন্য আসি, তাই একটু জঙ্গলগুলো ঘুরে দেখবো। ঠিক আছে, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে পাবেন। বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো করুন। তোমরা যে নদী পার হয়ে আসলেন, মজাটা কেমন লাগলো? সেই মজা, সেই। কিন্তু অনেকটা তো কষ্ট হয়েছে, পিছলে ছিল, অনেক কিছুই হয়েছিল, কিন্তু এখন আমরা মজা করব। কিন্তু একটু ভয়ও আছে, রিস্ক আছে, সাথে ভয় লাগে, তার জন্য আমরা জল নিয়ে এসেছি, যাতে গালা শুকালে জল দিতে পারি। ঠিক আছে, কিছু বলো তোমাদের এক্সপিরিয়েন্সটা, এত দূর আসলা। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে এখানে পিকনিকের গাড়ি আছে, কমসে কম 2 থেকে 3 কিলোমিটার দূরে আছে। এই যে পিছনে আছে দেখুন পাহাড় কত সুন্দর, জাস্ট ওয়াও। দলসিং পাড়া জয়গার পাশে এই দেখতে পাচ্ছেন, এই পাহাড় দেখলে প্রায় মন মুগ্ধ হয়ে যায়, যা আমরা কখনো কোনোদিনও ভুলতে পারবো না বন্ধুরা। এত সুন্দর আলাদা অনুভূতি। এই বগুড়ি পাড়াছে শাড়ি নিচে আরো। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফরেস্টের ভিতরে কি সুন্দর পাকা পাকা বগুড়ি, জাস্ট দেখে মন ওয়াও, আনন্দে আত্মহারা হয়ে গেছে। এই দেখুন বগুড়ি আমরা জীবনে দেখিনি, এত সুন্দর সুন্দর পাকা বগুড়ি, জাস্ট ওয়াও। খালি বগুড়ি ছিঁড়ার চার খাচ্ছে, কিন্তু সাথে আমরা দেখতে পাচ্ছি নদীতে অনেক রকমের মাছ আছে, ছোট ছোট মাছ আছে, যা দেখে আমাদের মন মুগ্ধ হয়ে গেছে। এত সুন্দর আনন্দ জীবনে কখনোই করতে পারিনি। এই বগুড়ি আসতে না কাণ্ডে শেষ না করেন মোত্তা নদীর দেখে মাইসি
এই আনন্দটা কাউকে দেওয়া যাবে না। মাখলে এত কষ্ট করার পর এই যে এই পজিশনে পৌঁছে পড়ল না। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি বগড়ি, কিছু নিয়ে যাবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা দলসিং পাড়া ফরেস্টের ভিতরে চলে এসেছি। 2 কিলোমিটার দূরে খালি বগড়ি বগড়ি, এত সুন্দর বগড়ি, যেতে সব পেকে পেকে শুকিয়ে গেছে বগড়িগুলো। এগুলো নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে আচার বানানো যাবে, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় আমরা কোনো ব্যাগ বা প্যাকেট কিছু আনি নেই, বেশি বগড়ি নিয়ে যেতে পারবো না। পকেটের মধ্যে 2 পকেট 4 পকেটের মধ্যে 6 পকেটের মধ্যে যতগুলো বগড়ি ধরে ততগুলো ওগুলো আপনাদের জন্য নিয়ে যাবো, আমাদের পিকনিক স্পট টগর গিফট মিউজিক ওয়ার্ল্ডের পুরো টিমের জন্য। ঠিক আছে, 65 জন আসছে, 2টা করে তো নিয়ে যেতে পারবো গায়ে গায়ে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে পাবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ভুটান পাহাড়ের পাশে চলে এসেছি। এখান থেকে মনে হয় 1, 2 থেকে 3 কিলোমিটার হবে দূরে, কিন্তু এটা ফরেস্ট না, বেশি ভিতরে যাবো না, রিস্ক হয়ে যায়, খুব রিস্ক হয়ে যায়। তার জন্য আমরা একটু ফরেস্ট থেকে নদীর পাড় থেকে 100 মিটারের মধ্যে আসি। এইটা ফাঁকা জায়গা আছে, তার জন্য এইখানে আসি। এই যে দেখতে পাচ্ছেন ভুটান পাহাড়টা কত সুন্দর, জাস্ট ভিউ, ওয়াও, জাস্ট ওয়াও। এত সুন্দর পরিবেশ কখনোই দেখিনি জীবনে, সেকেন্ডবার আজকে ট্যুর মানে পিকনিকে চলে এসেছি, খুব আনন্দ মজা লাগতেছে। ঠিক আছে, আপনারাও চলে আসবেন, কিন্তু জঙ্গলের ভিতরে যদি ভয় লাগে তাহলে অবশ্যই ঢুকবেন না, সাবধানে ঢুকবেন। ঠিক আছে বন্ধুরা, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পিকনিকে আসছি, কিন্তু ওই পারে নদীর ওই পারে গেছি, কিন্তু শর্টকাটের রাস্তা আসতে গিয়ে আমাদের চড়ু ঠড়ু সব ভিজে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, শুধু মোবাইলটা পর্যন্ত ফাঁকা আছে, পুরোপুরি ভিজে গেছি। পিকনিকের মজাটাই শেষ হয়ে গেল। আর কি বলবো আনন্দের কথা, একদিন শখ করতে আসছি ঠান্ডার দিনে, জানুয়ারি মাসের ঠান্ডায়, প্যান্ট টান ভিজে সব শেষ। এই যে বন্ধুরা দেখতেই পেয়েছেন ভাইয়ের অবস্থা, কোথার থেকে প্যান্ট ভিজে গেছে। এই জুতোলা ভিজে না রে, জুতো বিন্দে মারি ভয় পেয়ে গেছি গা।